ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 10-এ যারা এবছরে মাধ্যমিক দিচ্ছ তাদের আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। আমি বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, বেঙ্গলি গ্রামার থেকে এমসিকিউর কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এরপর আমি তোমাদের বেঙ্গলি থেকে এসএকিউ দিয়েছি, আর তোমার বেঙ্গলি থেকে এসএকিউর কোশ্চেন অ্যান্সারও বেঙ্গলি আর বেঙ্গলি গ্রামার থেকে এসএকিউর কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এরপরে আজকে আমি তোমাদের লাইফ সায়েন্স থেকে এসএকিউর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিচ্ছি। এখানে আছে তোমাদের একটি বাক্যের শব্দে উত্তর দাও, ট্রু ফলস মানে হচ্ছে গিয়ে সত্য মিথ্যা, আর শূন্যস্থান পূরণ। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত হয় একটি প্রকরণের উদাহরণ দাও। মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত হয় একটি প্রকরণের উদাহরণ হলো রোলার জীব। 2 নম্বর কোশ্চেন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন হলো ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 3 নম্বর কোশ্চেন, মায়োলিন আবরণীর একটি কাজ লেখো। মায়োলিন আবরণীর একটি কাজ হলো র্যানেভিয়ারের পর্ব গঠন করে দ্রুত স্নায়ু উদ্দীপনা পরিবহন করা। 4 নম্বর কোশ্চেন, সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম করো। রেড পান্ডা সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী। 5 নম্বর কোশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো। মেন্ডেলে হাইব্রিড ক্রস এক্সপেরিমেন্টের F2 জেনারেশন প্রাপ্ত ফেনোটাইপ অনুপাত হলো 9:3:3:1। 6 নম্বর কোশ্চেন, লেন্সের একটি কাজ উল্লেখ করো। লেন্সের একটি কাজ হলো লেন্স আলোক রশ্মির প্রতিফলনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। 7 নম্বর কোশ্চেন, সর্পগন্ধা গাছের মূল থেকে কি পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হিসাবে ব্যবহার করা হয়? সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। 8 নম্বর কোশ্চেন, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ হলো চোখের আকৃতি বজায় রাখা, পুষ্টি প্রদান করা ও আলোর প্রতিসরণে সাহায্য করা। 9 নম্বর কোশ্চেন, মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি কি? মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি হলো 1:2:1। 10 নম্বর কোশ্চেন, কোন ইন সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? এটা হবে জলদূষণ। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। 12 নম্বর কোশ্চেন, একটি মিশ্র স্নায়ু উদাহরণ দাও। একটি মিশ্র স্নায়ু উদাহরণ হলো ভেগাস। 13 নম্বর কোশ্চেন, একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হলো চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়। 14 নম্বর কোশ্চেন, কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে? কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে। 15 নম্বর কোশ্চেন, CSF এর পুরো নাম কি? CSF এর পুরো নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 16 নম্বর কোশ্চেন, চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো। চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম হচ্ছে অপটিক স্নায়ু। 17 নম্বর কোশ্চেন, অযৌন জননের একককে কি বলে? অযৌন জননের একককে রেণু বলে। 18 নম্বর কোশ্চেন, একটি অর্ধবায়বীর কাণ্ডের উদাহরণ দাও। একটি অর্ধবায়বীর কাণ্ডের উদাহরণ হলো কচুরি পানা। 19 নম্বর কোশ্চেন, ডিএনএ এর পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 20 নম্বর কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না? অ্যামাইটোটিস কোষ বিভাজনে বেম গঠিত হয় না।
21 নম্বর কোশ্চেন, একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ হলো হিমোফিলিয়া। 22 নম্বর কোশ্চেন, কোন জিন গঠিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া জিন গঠিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়। 23 নম্বর কোশ্চেন, মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম করো। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। 24 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা চার্লস ডারউইন। 25 নম্বর কোশ্চেন, মৌমাছির বার্তা আদান প্রদানে কোন নৃত্য সাহায্য করে? চক্রাকার নৃত্য, ওয়াগাল নৃত্য মৌমাছির বার্তা আদান প্রদানে সাহায্য করে। 26 নম্বর কোশ্চেন, কুমিরে হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? কুমিরে হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা 4টি। এবার বন্ধুরা আসছি তোমাদের কিছু শূন্যস্থান পূরণে কোশ্চেন অ্যান্সারে। 27 নম্বর কোশ্চেন, ঘোড়ার বিবর্তনে আদিতম পূর্বপুরুষ হলো ড্যাশ। এখানে উত্তরটা হবে ঘোড়ার বিবর্তনে আদিতম পূর্বপুরুষ হলো হিপ্পাস। 28 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো পশ্চিমবঙ্গের অবসঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে হবে ড্যাশের জায়গাটা সুন্দরবন। 29 নম্বর কোশ্চেন, আয়োডিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। অ্যাডেনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। 30 নম্বর কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 31 নম্বর কোশ্চেন, বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে বায়ুদূষণ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। 32 নম্বর কোশ্চেন, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। একটি প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌনজনন পদ্ধতিকে ড্যাশ বলে। একটি প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌনজনন পদ্ধতিকে সিনগ্যামি বলে। 34 নম্বর কোশ্চেন, নমুনা বীজকে 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তরল নাইট্রোজেনের এর মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে ড্যাশ বলে। এটা বলে ক্রায়ো প্রিজারভেশন। 35 নম্বর কোশ্চেন, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষদের ড্যাশ নম্বর আঙ্গুলের রূপান্তর। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙ্গুলের রূপান্তর। 36 নম্বর কোশ্চেন, বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ভৌম জলের প্রচুর অপচয় ঘটে। 37 নম্বর কোশ্চেন, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ধর্মটি প্রমাণ করেন। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদে সংবেদনশীলতার ধর্মটি প্রমাণ করেন। 38 নম্বর কোশ্চেন, নাইট্রোজেনের চক্রে ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়ার কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেট রূপান্তরিত হয়? এখানে হবে নাইট্রিফিকেশন। নাইট্রোজেনের চক্রে নাইট্রিফিকেশন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেট রূপান্তরিত হয়। 39 নম্বর কোশ্চেন, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ। প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। এরপরে আসছি 40 নম্বর কোশ্চেন, রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি ড্যাশ। রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হচ্ছে প্রকট। ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এটা হবে ড্যাশের জায়গাটা জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এবার আসছি 42 নম্বর কোশ্চেন,
ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। 43 নম্বর কোশ্চেন, উটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ হওয়ার এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে। উটের চক্রে আরবিসির আকৃতি ডিম্বাকার হওয়ায় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে। 44 নম্বর কোশ্চেন, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ড্যাশ। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো অ্যাজমা বা হাঁপানি। 45 নম্বর কোশ্চেন, ড্যাশ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। অ্যামাটোসিস বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। 46 নম্বর কোশ্চেন, পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হলো প্রকরণ। 47 নম্বর কোশ্চেন, স্নায়ুকোষের অ্যাকশনের মেন্ডুলারি সিড এ নিউলেনসমিয়া মাঝে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার ড্যাশ দেখা যায়। এটা হচ্ছে ড্যাশের জায়গাটা সোয়ান কোষ। হাঁপানির সময় শ্বাসনালীর ক্রমশাখা ও উপক্রমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ ঘটে। এটা হবে হাঁপানির সময় শ্বাসনালীর ক্রমশাখা ও উপক্রমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে মিউকাস ক্ষরণ ঘটে। 49 নম্বর কোশ্চেন, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। অ্যাডেনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। 50 নম্বর কোশ্চেন, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপের একই ফিনোটাইপ দেখাতে পারে। এতক্ষণ গেল তোমাদের শূন্যস্থান পূরণ। এবারে আসছি সত্য আর মিথ্যা। 51 নম্বর কোশ্চেন, ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী। এটা হবে মিথ্যা। জিপেরেলিন হরমোন উদ্ভিদের অকালপত্র মোচন রোধ করে। এটা হবে মিথ্যা। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। এটা হবে সত্য। ফ্ল্যাজেলা হলো প্যারামেসিয়ার গমন অঙ্গ। এটা হবে মিথ্যা। মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষার প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা গাছ পেয়েছিলেন। এটা হবে মিথ্যা। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SA2 এবং Na2 গ্যাস। এটা হবে সত্য। নেক্সট, ডিএনএ অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী নিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। মিথ্যা। ল্যামার্কের মতো জীব তার প্রয়োজনীয় অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটা হবে সত্য। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি ঘটে। এটা হবে সত্য। পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এটা হবে মিথ্যা। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়। এটা হবে সত্য। অ্যাসিটাইল ক্লোরিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটা হবে সত্য। মাইটোসিস কোষ বিভাজন ক্রসিং ওভার ঘটে। এটা হবে মিথ্যা। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটা হবে সত্য। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটা হবে সত্য। প্রতিটি নিউক্লিয়াস সাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। এটা হবে মিথ্যা। মটর ফুল একলিঙ্গ হওয়ার মটর গাছকে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। এটা হবে মিথ্যা। চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়। এটা হবে সত্য। একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয় পরিলক্ষিত হতে পারে। এটা হবে মিথ্যা। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এটা হবে সত্য। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জিওগ্রাফি থেকে এসিকিউর কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।